হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কিভাবে ফ্রিতে একটা ভার্চুয়াল কার্ড নিতে পারবেন। এই যে ভার্চুয়াল কার্ড নিয়ে আমি আজকে ভিডিওটা মেক করতেছি, এই ভার্চুয়াল কার্ডটার নাম হলো রেডি ভার্চুয়াল কার্ড। এটা একদম ফ্রিতে নিতে পারবেন, তার ফুল প্রসেস থাকছে আজকের ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি একদম ফুল দেখার চেষ্টা করবেন। আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে এই ভার্চুয়াল কার্ডটার লিঙ্ক আমি দিয়ে রাখবো। লিঙ্কের উপর ক্লিক করে আপনারা সরাসরি প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে নেবেন, তাতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো তারপরে যখন ডাউনলোডটা কমপ্লিট হবে, তারপরে দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটা পেজ ক্রিয়েট হবে, ঠিক আছে? তো তারপরে কি করবেন, এই দেখেন গেট স্টার্টেড, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে এই দেখেন কন্টিনিউ উইথ গুগল, ঠিক আছে? এটার উপর ক্লিক করে আপনারা জাস্ট আপনাদের একটা জিমেল দিয়ে ফার্স্টে সাইন আপটা কমপ্লিট করবেন, ঠিক আছে? আমারটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা যখন জিমেলটা দিয়ে সাইন আপ করবেন, সাইন আপ করার পরে আপনাদের সামনে কিন্তু পাসকোড বলে একটা অপশন আসবে, ঠিক আছে? এখানে আপনার একটা যে কোনো একটা পাসকোড দিয়ে দিতে পারেন। মানে এখানে হচ্ছে আপনার এই রেডি অ্যাপটার মধ্যে যখন যাবেন তখন আর কি আপনাদের কাছে আর কি এই পাসওয়ার্ডের মতন কাজ করবে, ঠিক আছে? আপনারা আপনাদের মতো করে একটা পাসকোড দিয়ে দেবেন। যখন পাসকোডটা দেওয়া কমপ্লিট হয়ে যাবে, তারপর দেখতে পাবেন যে এখানে আর কি এটা নোটিফিকেশন অন করতে বলতেছে। চাইলে আপনারা অন করতেও পারেন বা চাইলে স্কিপও করতে পারেন। আমি আপাতত অন করে দিচ্ছি। এটা কিন্তু এখন আমার আপাতত মানে মোটামুটির মধ্যে কমপ্লিট হয়েছে, ঠিক আছে? এখন আরও কিন্তু প্রসেস আছে এখানে। তো এবার কি করবেন, তারপরে এই দেখেন এইখানে কার্ড সেকশন দেখতে পাবেন। এই যে কার্ড, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে এই দেখেন অ্যাপ্লাই নাও, ঠিক আছে? এই যে অ্যাপ্লাই নাও, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে আমি যখন আমার নাম্বারটা সাবমিট করতে গিয়েছিলাম তখন ইস্যু আসতেছিল অনেক। তো আপনারা কি করবেন, আপনাদের নাম্বারটা দেওয়ার আপাতত দরকার নাই, আপনারা নাম্বারটা দিয়ে তারপর এখান থেকে স্কিপ করে দেবেন, ঠিক আছে? এই দেখেন এইবার কিন্তু বলতেছে যে কেওয়াইসিটা কমপ্লিট করতে, ঠিক আছে? তো এটা অন করে দিলাম। অন করার পরে এই দেখেন স্টার্ট, এটার উপর ক্লিক করবেন। এবার আপনি কি করবেন, এটা তো বাংলাদেশ অলরেডি সিলেক্ট করা আছে, ঠিক আছে? তারপরে এবার কি করবেন, দেখেন ভেরিফাইং, এটার উপর ক্লিক করবেন। এখানে হচ্ছে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে? মানে আপনাদের যে আইডি কার্ডটা আছে সেই আইডি কার্ড অনুযায়ী এখানে সব কিছু ঠিকঠাকভাবে সাবমিট করতে হবে, এটাই হচ্ছে কথা। এখানে আপনাদের আইডি কার্ডের ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেবেন, ঠিক আছে? এইখানে হচ্ছে আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দেবেন। এই যত ডকুমেন্ট এখানে চাচ্ছে সব কিছু আপনাদের আইডি কার্ডের মধ্যেই আছে, ঠিক আছে? আপনারা দেখে দেখে জাস্ট এখানে এই যে পোস্টাল কোড আপনারা দেখে দেখে এগুলা ফিল আপ করে দেবেন, ঠিক আছে? ফিল আপ করে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। আমি একটু আমারটা ফিল আপ করে দিই। যখন ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে যাবে, হওয়ার পরে দেখতে পাবেন এইখানে তো অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা আছে, আপনাদের আর সিলেক্ট করার দরকার নাই। তারপরে এইখানে সিলেক্টের এই যে সিলেক্ট অপশনটা, এটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনারা আর কি কোনটা মানে কোনটার মাধ্যমে এই কার্ডটা নেওয়া চাচ্ছেন সেইটা আর কি বলতেছে তারা। এখানে আপনারা ন্যাশনাল কার্ডটা সিলেক্ট করে দেবেন। আপনারা এখানে আইডি কার্ডটার ছবি তুলে নেবেন, ঠিক আছে? আমি আমার আইডি কার্ডটা ছবি তুলে নিচ্ছি। তো এই দেখেন এই যে ক্যামেরা যে অপশনটা, এটার উপর ক্লিক করলেই আপনারা ছবিটা তুলতে পারবেন। বা চাইলে আপনাদের যদি আগে থেকে কার্ডের ছবি তোলা থাকে তো সেক্ষেত্রে আপনারা এখানে আপলোড অপশনে ক্লিক করে আপনারা আপলোডটা করে দিতে পারেন, ঠিক আছে? আপনারা যখন আপনাদের আইডি কার্ডের ছবি দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর দেখতে পাবেন যে আপনাদের এখানে ফেস দিতে বলবে, ঠিক আছে? এখানে ফেস স্ক্যান করতে হবে। তো এবার কি করবেন, এই যে গেট স্টার্টেড, এটার উপর ক্লিক করে দেবেন। আমি আমার ফেসটা স্ক্যান করে নিচ্ছি, ঠিক আছে? আপনারা আপনাদের ফেসটা স্ক্যান করে নেবেন। এরপর আপনারা এখানে চাইলে আপনারা আপনাদের নাম্বারটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে? আমি আমার নাম্বারটা দিয়ে দিই। মানে এখানে যে কোনো একটা কাজ সিলেক্ট করে দিতে পারেন, মানে তারা বলতেছে যে আপনারা কি কাজ করেন, ঠিক আছে? আমি স্টুডেন্টটা সিলেক্ট করে দিচ্ছি, দিয়ে কন্টিনিউতে ক্লিক করলাম। আর এখানে আমি ক্রিপ্টোকারেন্সি মাইনিং জাস্ট এটা দিয়ে দিচ্ছি, কন্টিনিউ। এটা জাস্ট আপনারা এই প্রথম যেটা এটা সিলেক্ট করলেই হচ্ছে, তারপর কন্টিনিউতে ক্লিক করে দেবেন। এখানে আপনারা জাস্ট একটা সিলেক্ট করে দিলেই হচ্ছে, যেমন ধরেন অনলাইন শপিং, এটা সিলেক্ট করে দিলাম। আইডেন্টি ভেরিফিকেশন এটা কিন্তু কমপ্লিট হয়েছে, ঠিক আছে? এবার ডান অপশনে ক্লিক করে দেবেন। তারপর যখন আপনাদের মানে ভেরিফাইটা কমপ্লিট হয়ে যাবে, তারপর আপনারা কি করবেন, এই দেখেন কার্ড সেকশন, আবার এটার মধ্যে আসবেন। আসার পরে এই দেখেন লাইট, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে এই যে কন্টিনিউ, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে এই দেখেন আপনারা এবার এখানে কোনো কিছু করার দরকার নাই, আপনার এখন কিন্তু আপনারা একদম ফ্রিতে কার্ডটা নিতে পারবেন, ঠিক আছে? এবার কি করবেন, এই কনফার্ম অপশনে ক্লিক করবেন। এবার দেখেন এই যে সাদা যে চিহ্নটা দেখতেছেন, এটা যদি আমি একটু উপরের দিকে যদি আর কি টান দিই, ঠিক আছে? তো তাহলে কিন্তু আমার কার্ডটা চলে আসবে, ঠিক আছে? আপনারা এইভাবে আর কি কার্ডটা নেবেন। আমি আমারটা নিচ্ছি।
এই দেখেন আমার কার্ডটা কিন্তু অলরেডি চলে আসছে, ঠিক আছে। আপনারা এইভাবে করে কিন্তু এই যে রেডি যে কার্ডটা এটা কিন্তু নিতে পারবেন। ফার্স্টে আপনাদের কেওয়াইসিটা ঠিকভাবে সাবমিট করবেন, সাবমিট করার পরে আপনারা এই যে লাইট সেকশনের মধ্যে এসে এই কনফার্মে ক্লিক করলে একদম ফ্রিতে কিন্তু রেডি কার্ডটা নিতে পারবেন, ঠিক আছে। আর এখানে কিন্তু ট্রানজ্যাকশন ফি অনেক কম, প্লাস আপনারা 20 সেন্টও আপনারা ডিপোজিট করতে পারবেন, ঠিক আছে। মিনিমাম 20 সেন্টও ডিপোজিট করতে পারবেন। আর এখন আমি দেখাবো যে আপনারা এখানে কিভাবে ডিপোজিট করবেন। আর কিন্তু এই হোম পেজের মধ্যে আসবেন, ঠিক আছে। হোম পেজের মধ্যে এসে দেখেন এই ফান্ড এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন চুজ আদার মেথডস, এটার মধ্যে যাবেন, যাওয়ার পরে দেখেন ফ্রম আদার চেইন, ঠিক আছে। এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনারা নেটওয়ার্ক হিসেবে সিলেক্ট করবেন যে পলিগন যে নেটওয়ার্কটা ওইটা সিলেক্ট করবেন, ঠিক আছে। এই দেখেন পলিগন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে এই দেখেন ইউএসডিসি, ঠিক আছে, এটার উপর ক্লিক করবেন। তারপরে এই দেখেন এখানে কিন্তু মিনিমাম ডিপোজিট, ঠিক আছে, এখানে 20 সেন্টও আপনারা ডিপোজিট করতে পারবেন। আর এখানে কিন্তু আপনাদের এখানে ফিটাও কিন্তু একদম খুব কম কাটবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারা পলিগন নেটওয়ার্কের মধ্যে আপনার ডিপোজিটটা করবেন ইউএসডিসি। এটা কিন্তু অবশ্যই দেখে রাখবেন যে আপনার ইউএসডিসিটাই কিন্তু ডিপোজিট করতে হবে, প্লাস নেটওয়ার্ক কিন্তু পলিগন, এটা অবশ্যই দেখে তারপরে কিন্তু করবেন। তা না হলে কিন্তু আপনাদের ফান্ড যেটা যদি একটু যদি ভুল হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফান্ড যেটা সেটা কিন্তু হারায় যেতে পারে। আমি আমার অ্যাড্রেসটা কপি করে নিলাম। তারপরে আপনারা গেট ডটার মধ্যে আসবেন। আসার পরে আপনারা এখান থেকে কিন্তু উইথড্রটা দিবেন। উইথড্র অপশন এটার উপর ক্লিক করলাম। ক্লিক করে এই যে অন চেইন উইথড্র এটার উপর ক্লিক করলাম। ক্লিক করে এই দেখেন ইউএসডিসি, ঠিক আছে, ইউএসডিসির উপর ক্লিক করবেন। তারপরে আপনারা যে পলিগন নেটওয়ার্কের যে অ্যাড্রেসটা আনছেন এইমাত্র সেটা আপনারা এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। তারপরে আপনারা নেটওয়ার্ক হিসেবে কিন্তু পলিগনটা অবশ্যই সিলেক্ট করবেন। তো এই দেখেন এটার উপর আমি ক্লিক করলাম। আমি জাস্ট আপনারা দেখেন গেট ডট আইও থেকে কিন্তু মিনিমাম 0.05 করে আপনার ইউএসডিসি এখান থেকে আর কি উইথড্র করতে পারবেন। আমি 20 সেন্টের মতন ডিপোজিট করব, ঠিক আছে। তো এবার এখানে আমি উইথড্র অপশনে ক্লিক করি। এইমাত্র উইথড্র দিছে ওইটা কিন্তু আমার এখানে চলে আসছে, ঠিক আছে। এবার আপনারা কি করবেন, এখানে কিন্তু আপনাদের ওয়ালেটের মধ্যে আছে, ঠিক আছে, এটা কিন্তু কার্ডের মধ্যে কিন্তু নিতে হবে, এখনো কিন্তু কার্ডের মধ্যে নাই। তো এবার কি করবেন, এই কার্ড অপশনে ক্লিক করবেন। তারপর একটু নিচের দিকে যাওয়ার পর দেখেন অ্যাড ফান্ডস, এটার উপর ক্লিক করবেন। এবার এই সোয়াপ ইনটু ইউএসডিসি, ঠিক আছে, এটার উপর ক্লিক করবেন। উপরে দেবেন ইউএসডিসি, ঠিক আছে, যেহেতু আপনি ইউএসডিসিটা আনছেন তো সেক্ষেত্রে আপনি উপরে দেবেন ইউএসডিসি আর নিচে দেবেন ইউএসডিসি ই, ঠিক আছে, .ই, এটা একটু দেখে নিন। তো তারপরে এখানে কি করবেন, ম্যাক্স অপশনে ক্লিক করে আপনারা এই দেখেন এই যে সোয়াপটা এটা করে নেবেন, ঠিক আছে। এই যে কনফার্ম এটার উপর ক্লিক করবেন। মানে আপনাদের যে এই যে এটা কিন্তু অলরেডি হয়ে গেছে, ঠিক আছে, এই দেখেন সোয়াপটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখানে এইভাবে কিন্তু আপনারা কার্ডের মধ্যে ডলারটা অ্যাডও করে ফেলেন। আপনারা যখন গেট ডট আইও থেকে উইথড্রটা দিবেন পলিগন নেটওয়ার্কের মধ্যে, আপনারা এখানে কিন্তু ইতিমধ্যে আমি দেখাইছি যে এখানে কিন্তু 20 সেন্ট মিনিমাম ডিপোজিট করতে পারবেন, ঠিক আছে। আপনারা এখানে কি করবেন, 30 সেন্টের মতন ডিপোজিট করবেন। যেহেতু আপনার স্টারে কাজ করেন তো সেক্ষেত্রে তো আপনাদের বেশি ফান্ড ডিপোজিট করতে হবে। আর আমি সবসময় বলে থাকি যে সামনে আরও অনেক ভার্চুয়াল কার্ড দিব, ঠিক আছে। তো প্রত্যেকটা ভার্চুয়াল কার্ডের মধ্যে সবসময় আপনারা $5 বেশি ডিপোজিট করবেন না, ঠিক আছে। তো যাই হোক আপনারা তো একটু বেশি ডিপোজিট করবেন। আমি প্রথম পর্যায়ে যখন ডিপোজিটটা করছিলাম তখন একটু কম ডিপোজিট হয়ে গেছিলো, ওই জন্য আর কি আমার কার্ডে অ্যাড হচ্ছিল না, ঠিক আছে। অ্যাড ফান্ড এটার উপর ক্লিক করে এই যে সোয়াপ ইউএসডিসি এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে আপনার উপরে ইউএসডিসিটা রাখবেন আর নিচে USDC.E এটা রাখবেন, রেখে ম্যাক্স করে দিয়ে তারপর আপনারা সোয়াপটা কমপ্লিট করে নেবেন। তখন আপনাদের কিন্তু কার্ডের মধ্যে কিন্তু এই যে ফান্ডটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনারা কার্ডের মধ্যে ফান্ডটা অ্যাড করতে পারবেন। আমি আশা করি আমার ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা ফুল প্রসেস বুঝতে পারছেন যে কিভাবে এই যে রেডি ভার্চুয়াল কার্ডটা আপনারা নিতে পারবেন, প্লাস ডিপোজিট ঠিকভাবে কিভাবে করতে পারবেন, সম্পূর্ণ প্রসেস আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি আপনাদের কোথাও প্রশ্ন থেকে থাকে তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে রাখবো। লিঙ্কের উপর ক্লিক করে আপনারা ফার্স্টে আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে নেবেন। আর দেখতে পাবেন যে প্রত্যেকটা পোস্টের নিচে কমেন্ট সেকশন আছে, আপনারা আপনাদের সমস্যাগুলোর কথা আমাকে বলতে পারেন, আমি আপনাদের সমস্যাগুলো সলভ করার চেষ্টা করব। তাহলে আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করলাম। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার টেলিগ্রাম চ্যানেলও সবাই জয়েন হয়ে নেবেন।